হ্যাঁ, এটা সেকেন্ড হ্যান্ড 15,000 পড়ছে, আর পুরো সেট আপ দিয়ে আর কি 30-এর মতো পড়ছে, আর নিউ নিতে গেলে অনেক দাম। এটা ড্রাইভিং আমার, নিউ নিতে গেলে 40-এর মতো পড়ে, 40-50। হাইওয়েতে বাইক রাইড করলে এই লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা সবার আগে ঠিক থাকা প্রয়োজন। মানে আর কিছু ঠিক থাক বা না থাক, লুকিং গ্লাসটা ঠিকঠাক থাকতে হয়। Hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। And right now রাইড করতেছি GPX Demon, আর আজকে যাইতেছি কোথায় টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অবশ্যই টের পেয়ে গেছেন। তো আমরা ডিরেক্টলি এখন আমি আর আসিফ GPX Demon নিয়ে যাইতেছি হচ্ছে ঢাকা। তো ডিরেক্টলি ফরিদপুর থেকে ঢাকা যাইতেছি এবং বাসার এখান থেকেই রাইডটা শুরু করছি, মানে ভিডিওটা শুরু করলাম। আর এই ফার্স্ট টাইম আমরা GPX Demon নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাইতেছি, মানে এত লং একটা ট্যুরে যাইতেছি মূলত আর কি রাইডে বেরোইতেছি এই GPX Demon নিয়ে। আগে SF নিয়ে একবার গেছি, আর আজকে GPX Demon নিয়ে যাইতেছি দুইজনে। সো হোপফুলি আশা করতেছি রাইডটা অনেক সুন্দর হবে, আর আজকে টোটাল ভিডিওটা অনেক সুন্দর হবে, আপনারা খুব এনজয় করবেন। অ্যান্ড এই রাস্তায় তো বারবার ভিডিও করছি, তো ডিরেক্টলি একটু হাইওয়েতে যাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে দৌলতদিয়া ফেরিঘাটে চলে আসছি, আর কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড টিকিটের মূল্য পড়লো 140 টাকা। তো মানে পাশাপাশি দুইটা কাউন্টার, এক জায়গায় একটা 20 টাকার স্লিপ দেয়, আর এক জায়গা 120 টাকার একটা স্লিপ দিছে। তো মোট আর কি 140 টাকা লাগছে এই জায়গা। অ্যান্ড তারা সেইখান থেকে আর কোনো হেল্প করতে পারলো না, মানে কোন ঘাটে ফেরি আছে বা না ওইগুলো কিছুই বলতে পারে নাই। তো আমরা আর কি দেখি যে কত নম্বর ঘাটে ফেরি পাই। অ্যান্ড এই V3টা অনেকক্ষণ যাবৎ দেখতেছি, আমাদের মানে ওভারটেক করে চলে আসছিল গলন্দর রোড থেকে, তখন থেকে দেখতেছি। অ্যান্ড চিনি না, বাট পরিচয় হয়ে যাবে যেহেতু সেও বাইকার আমরাও বাইকার। তো দেখা যাক V3-র সাথে রাইড দিতে দিতে যাব, দেখি আগে এই ঘাটে ফেরিটা পাই কি না। কয়েকটা গাড়ি একসাথে থাকলে কি রোডে চলাচল একটু সহজ হয়। যে জায়গা দাঁড়া করাইছে এইসব জায়গা দাঁড়ানো যায়? ভাই কোন জায়গা যাবেন? আমরাও ঢাকায় যাইতেছি। তো এই জায়গা ফেরি না, এখান থেকে বলতেছে চাইরে যাইতে। এখন ডিরেক্টলি চাইরে চলে যাবো এই জায়গা থেকে। অ্যান্ড ভাইয়ের সাথে কথা হইলো V3টা ঢাকা পর্যন্ত যাবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড ফেরি থেকে নামার পর আবার রাইডটা শুরু করছি। তো সোজা আছে মানিকগঞ্জ আর গাবতলী। মানিকগঞ্জ 29 কিলো আর গাবতলী 69 কিলোমিটার। সেই লাগতেছে, কিন্তু ফার্স্ট টাইম এই রোডে GPX Demon নিয়ে একটা অন্যরকম ফিল, অন্যরকম ভাইব। অ্যান্ড আমাদের সাথে V3টাও আছে পিছনে, তো উনিও ঢাকা পর্যন্ত যাইতেছে। তো ফেরিতে কথাবার্তা হইলো। অ্যান্ড দেখি এখন দুইটা বাইক তিনজন একসাথে রাইড দিতেছি। তো এইভাবে আর কি একটু দুইটা বাইক বা একটা বাইক বেশি থাকলে আলাদা একটু মানে রাইড করে মজা পাওয়া যায়। তো উনিও একা একা আসতেছিল, আমরা তো তাও একটা বাইকে দুইজন ছিলাম, আর উনি হচ্ছে
একা ছিল ওনার বাইকে, তো উনি একটু কোম্পানি পাবে, আমরাও কোম্পানি পাবো। তো যাওয়া যাক, এইভাবে রাইড করতে করতে রিল্যাক্সে চলে যেতে পারবো, প্যারা নাই। স্পিডটা লিমিটে রেখে চালাবো, মেনটেন করে চালাবো, কারণ বর্তমান সামনে নির্বাচনকে সামনে রেখে শুধু আমাদের ফরিদপুরে না, ফরিদপুরে তো দেখাইছি কি পরিমাণ পুলিশের চেকপোস্ট পড়ছে, বাট সব জায়গায় এখন অল বাংলাদেশে একটু পুলিশের চাপাচাপি আছে। তো এই কারণে আর কি কোথায় কে গান নিয়ে বসে আছে বলার সিস্টেম নাই। তো এইভাবে আর কি রিল্যাক্সে লিমিটটা রাইখে তারপরে চলাইতে হবে। তো ভাইও সাইডে চলে আসছে। যাই হোক, রাইডটা অনেক সুন্দর হবে, দুইটা বাইক একসাথে। অ্যান্ড লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে। আর একটা বিষয় কি, মানে হাইওয়েতে বাইক রাইড করলে এই লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা সবার আগে ঠিক থাকা প্রয়োজন। মানে আর কিছু ঠিক থাক বা না থাক, লুকিং গ্লাসটা ঠিকঠাক থাকতে হয়, কারণ লুকিং গ্লাসটা সবসময় প্রয়োজন হয়। দুই সাইডে দেখতে হয়, বড় বড় প্রাইভেট কার, বড় বড় বাস, এগুলা সাইড দিয়ে দুমদাম করে ঢুকাই দেয়। তো এই কারণে আর কি লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা সবসময় ঠিক রাখা উচিত। অ্যান্ড এই হচ্ছে আর একটা মোড়, উথুলিয়া মোড়। এখান থেকে বাদিকে আরিসা 3 কিলো, মানে এটা উথুলি মোড় বলে মেবি, উপরে তো সাইনবোর্ডে তাই দেখতেছি। আর ডাইনে হচ্ছে গাবতলি। টিরাকলা ভাই ভালো আছে, আমাকে সিগন্যাল দিল। অন্য এই যে ভাই, এইসব মানে এদের দেখলে গালি আসে। রং সাইডে সিএনজি নিয়ে আসছে, আর প্রাইভেট আর সিএনজির মধ্যে একটা চাপাচাপি হয়ে গেছে, আর এর ভিতরে আবার পড়ে গেছে V3 ভাই। সে একটা মানে কাট দিছে, একটা চাপে পড়ে গেছিল। মানে এই উল্টা আসাটা ভাই, মানে এরা কি শুধরাবে না কোনো দিন? মানে এদের এই উল্টা আসাটা আর বন্ধ করা গেল না। এদের এই উল্টা আসার জন্য যে কত বড় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইতেছে। এরা কি মানে ম্যানার ছাড়া লোকজন মাঝ রাস্তায় যাত্রী উঠাইতেছে, আবার ব্যাগ ট্যাগ ভরতেছে। মানে এদের এক একজনের বাপের রোড মনে হইতেছে, আর কারো চলতে হবে না। ওই যে আর একজন বই খাতা ফেলাইতে ফেলাইতে যাইতেছে রোডের মাঝখানে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু সাভার। তো সাভারের শেষ প্রান্তে আছি, আর এই জায়গায় অ্যারাউন্ড আরও 2-2.5 ঘন্টা আগে আসছি। আরে ভুলে ভালে মেন রোড বাদ দিয়ে আমি সাইড রোড দিয়ে চলে আসছি, অ্যান্ড অবশেষে মেন রোডটা ধরতে পারছি। আর এখান দিয়ে ডিরেক্টলি এখন চলে যাব হচ্ছে গাবতলি, আর গাবতলি থেকে আবার আমার যাইতে হবে মিরপুর 60 ফিট রোডে। তো ওইখানে মূলত আমার খালার বাসা, ছোট খালা। তো আমি আমার খালার বাসায় যাইতেছি। আর এবার আর দ্বিতীয় ভুল করা যাবে না, ডিরেক্টলি মেন রোডে ঢুকে পড়লাম। অনেকটা লেট হয়ে গেছে আসলে। সাভারে এইখানে ওয়েট করতে হইতো, আর এখানে আইসা তো একটু ভালোবাসাও পাইছি, প্যারা নাই। টাইম লস হইলেও একটা মানে মূলত এখানে আমাদের ভাগ্নে থাকে, ওর সাথে আর কি মূলত দেখাটা করছি। আর ভাগ্নে আমাদের একটা 13 প্রোর কাভার গিফট করছে আসিফরে, 13 প্রো ম্যাক্সের। প্লাস দুপুরের খাওয়া দাওয়া হইলো সাভারে। সব কিছু মিলায়া ওভারঅল ভালোই ছিল। সেই একটা চিপা দিয়ে বেরোইলাম। ক্যামেরায় তো একটু দূরে দূরে দেখা যায়, বাট বাস্তবে তো পুরাই। অ্যান্ড এই জায়গাটা একটু ভাল লাগতেছে,
সব গাড়ি একটু রানিং যাইতেছে, আমরাও যাইতে পারতেছি। তো কিছুক্ষণ যাবত আমি এই রোডটায় বাইক রাইড করতেছি, আর এত মজা লাগতেছে বলার মতো না। একেবারে প্লেন রোড, মানে কোনো জ্যাম নাই, ধাক্কাধাক্কি নাই, ঠেলাঠেলি নাই, নিজের মতো করে এক লেভেলে বাইক রাইড করা যাইতেছে। আর বাইক রাইড করে একটা আলাদা শান্তি পাওয়া যাইতেছে। প্রচুর ওয়াইড রোডটা, কত বড়, একটা লেনই অনেক বড়, এই জন্য আরো ভালো মতো রাইড করা যাইতেছে। বাই দ্য ওয়ে, বাইক রাইড করতে করতে গাবতলী প্রায় চলে আসছি, প্রায় না, গাবতলীতেই চলে আসছি। আর বাই দ্য ওয়ে, আমাদের সাথে যে V3টা ছিল, V3 ইন্ডিয়ান ভার্সন, যে V3-র বাইকটা ছিল, ওনার সাথে বাইক রাইড করতে করতে আমরা সাভার পর্যন্ত আসছি। দেন সাভারে আসার পরে ওইখান থেকে ওনাকে আমরা বিদায় দিয়ে দেই, উনি চলে যায়। আমরা তো সাভারে স্টে করছি অনেকক্ষণ, 2-3 ঘন্টা যাবত স্টে করছি। এই যে ওই ব্রিজটা, আমার কাছে এই ব্রিজটা ভালো লাগে। আর এই ব্রিজের এইখানেই কিন্তু মানে একটু এই জায়গার ব্যাড নিউজটা শুনছি আমি, মানে ডাকাতি টাইপ কিছু হয় আর কি। বাট এটা ঢাকা শহর, এখানে ঠেলাঠেলি গুতাগুতি তো হবেই। হ্যাঁ, আর আমার সামনে পুলিশ আছে, পুলিশে মেবি আমাকে সিগন্যাল দেবে। হ্যাঁ, এটা সেকেন্ড হ্যান্ড 15,000 পড়ছে। আর পুরো সেট আপ দিয়ে আর কি 30-এর মতো পড়ছে। আর নিউ নিতে গেলে অনেক দাম। এটা ড্রাইভিং আমার, নিউ নিতে গেলে 40-এর মতো পড়ে, 40-50। এটা আমার ড্রাইভিং, আমি রাইড করতেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আসলে হয়েছে কি, পুলিশের ব্যবহার হইতে হবে এরকম, ঠিক আছে? তো পুলিশ ভাইয়ের ব্যবহারটা আসলে খুবই ভালো লাগছে। মানে পুলিশ হবে এরকম, আসলে যে সব পুলিশ যে খারাপ হয় তেমন না। আসলে আমি দাঁড়াইলাম, আমার ক্যামেরার সম্পর্কে আর কি জিগাইলো, তো হ্যাঁ ওভারঅল সব কিছুই ঠিক আছে, ভাল লাগছে। দেন পেপার শো করলাম, গাড়ির পেপার শো করলাম, আমার ড্রাইভিং লাইসেন্স শো করলাম, জাস্ট ছেড়ে দিল, কোনো প্যারা নাই। তো আসলে পুলিশ হবে এরকম ভাই, পুলিশ এরকম ব্যবহার করলে আসলে ভালোই লাগে। অ্যান্ড বাইক রাইড করতে করতে ফাইনালি মিরপুর রোডে ঢুকে পড়ছে। এটা হচ্ছে মাজার রোড, মিরপুর 1-এর। তো সামনেই আর অল্প 5-10 মিনিটের রাস্তা হবে আছে। অ্যান্ড হোপফুলি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের রাইড করে এ পর্যন্ত আসছি, অনেকটা ভালো লাগছে, তেমন একটা জ্যামের প্যারা খাইনি। আর একটা মজার বিষয় হচ্ছে যে পুরা রোডে কোথাও পুলিশ পাইছিলাম না, শুধু এই মিরপুরের এইখানেই, গাবতলের এইখানে এসে পুলিশ পাইলাম। অ্যান্ড তারপর প্যারা নাই, পুলিশের ব্যবহারটা অনেক ভালো ছিল, তাদের ব্যবহারগুলো অনেক ভালো লাগছে। তো দ্যাটস ইট, এই পর্যন্তই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড এনজয় করবেন। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।